বাসর রাতে ফেসবুকে ঢুকে দেখি অপরিচিত একটা আইডি থেকে মেসেজ রিকোয়েস্ট এসেছে। লিখেছে, জামাই প্লিজ অ্যাড মি, আই এম ব্লকড। প্রোফাইল চেক করে দেখি আমার শ্বশুর, নতুন শ্বশুর মেসেজ দিয়েছে, তাই রিকোয়েস্ট পাঠালাম। ওমা, দেখি সাথে সাথে অ্যাকসেপ্ট। একটু পর শ্বশুর মেসেজ দিল, জামাই কি করছো? শ্বশুরের মেসেজ পড়ে নিজের মাথার চুল টেনে ছিঁড়তে ইচ্ছে করছিল। আজ তার মেয়ের বাসর রাত, আর উনি এই টাইমে জামাইকে মেসেজ দিয়ে বলে, জামাই কি করছো? মনের দুঃখে চারপাশে বিষের বোতল খুঁজতে লাগলাম, কিন্তু আমার শ্বশুরের কপাল ভালো যে বিষের বোতল সেই দিন পাইনি, না হলে বাসর রাতেই তার মেয়েকে বিধবা হইতে হতো। প্রথম দিনেই বুঝে গেছি এই শ্বশুর নিয়ে আমার কপালে খারাপই আছে। সেই যে বাসর রাত থেকে শুরু, আজ 6 মাস হচ্ছে উনার জ্বালায় ফেসবুকে ঢুকাই বন্ধ করে দিয়েছি। কারণ ফেসবুকে ঢুকলেই দেখবো শ্বশুর ছবি আপলোড দিয়েছে, আর সেসব ছবির ক্যাপশন দেখে মনে হয় ফেসবুকে যদি এক পোস্টে হাজার হাজার হাহা দেওয়ার অপশন থাকতো। কয়েকবার ফেসবুক কর্তৃপক্ষকে ইমেল করেছি এমন অপশন চালু করার জন্য, কিন্তু উনারা আমার কথা কানেই নেয় না। না হলে শ্বশুরের পোস্টে হাহা রিয়েক্টের বন্যা বইয়ে দিতাম। আমার শ্বশুর দিনে 4-5টা পোস্ট দেয় মাত্র, বেশিরভাগ পোস্টেই তাকে উনার বিশেষ মুহূর্ত তোলা সেলফি, নয়তো কোনো আবেগময় পোস্ট। সামনে যাকেই পাবে উনি তাকে নিয়েই সেলফি তুলে পোস্ট দেন, ক্যাপশনে লিখে দেন অমুক তমুকের সাথে বিশেষ মুহূর্তে তোলা সেলফি। বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানান। একদিন উনার একটা আবেগময় পোস্ট দেখলাম, আজ অনেকদিন পর বৃষ্টিতে ভিজে ছেলেবেলার কথা মনে হয়ে বুকের মধ্যে হাহাকার করে উঠলো। এক ছেলে দেখি সেখানে কমেন্ট দিয়েছে, আঙ্কেল এটা মনে হয় আপনার গ্যাস্ট্রিকের ব্যথা। শ্বশুর আব্বা সেখানে কমেন্টে রিপ্লাই দিয়েছে, তুই ফরিদ উদ্দিনের পুলানা, তোর আব্বার কাছে যদি বিচার না দিছি। একটু পর দেখি শ্বশুর আব্বা একটা আইডি লিংক দিয়ে বলে, জামাই এই আইডির বিরুদ্ধে রিপোর্ট দেও। ছেলেটা আমার পোস্টে উল্টাপাল্টা কমেন্ট করে। চেক করে দেখি এটা তো ওই ছেলে যে আমার শ্বশুরের আবেগময় পোস্টে গ্যাস্ট্রিকের কথা বলেছে। ছেলেটার প্রতি খুশি হয়ে ওর সব পোস্টে লাভ রিয়েক্ট দিয়ে এসেছি। সেদিন অফিসের একটা মিটিং হচ্ছে, এর মধ্যে দেখি শ্বশুরের ফোন। চুপি চুপি ফোন রিসিভ করে বললাম, আব্বা আমি মিটিং এ। শ্বশুর সাথে সাথে বলল, জামাই একটা পোস্টে তোমাকে ট্যাগ করেছি, ট্যাগ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো। আমি তখন আচ্ছা বলে ফেসবুকে ঢুকে ট্যাগ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে বের হয়ে এলাম। একটু পর অফিসের বস দেখি হাসতে হাসতে তার চেয়ার থেকে উল্টে পড়ে গেল। সবাই দৌড়ে গেলাম বসকে তুলতে। উনি বাধা দিয়ে বললেন, দাঁড়াও দাঁড়াও, আগে হেসে নেই, জীবনে ফ্রিতে এর থেকে বিনোদন পাবো না। অফিসের সবাই সবার মুখের দিকে তাকিয়ে বসের কথার কারণ খোঁজার চেষ্টা করছি। এর মধ্যে তার হাতের ফোন আমার দিকে ধরে বলল, এইটা তোমার শ্বশুর না? বিয়েতে যে দেখলাম। বসের হাত থেকে ফোন নিয়ে দেখি শ্বশুর আব্বা একটা ছবি পোস্ট করেছে। ছবিটায় একটা রকেটের উপর আমার শ্বশুর বসে আছে, ক্যাপশন দিয়েছে, এই অন্যায় অবিচারের দেশে আর থাকবো না, তাই মনের দুঃখে চাঁদে চলে যাচ্ছি। ওয়েট, ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছ থেকে একটু সময় নিয়ে নিচ্ছি। আপনারা দয়া করে ভাইয়ের রিয়েল ফেসবুক পেজ ইওর জয়কে ফলো দিয়ে রাখবেন, আর রিয়েল পেজ থেকে ভিডিওটা দেখতে পেলে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আপনার শেয়ারে অন্যরা ভাইয়ের রিয়েল ফেসবুক পেজটা পায়। আরেকটা কথা, যারা যারা এখনো ভিডিওতে রিয়েক্ট দেন নাই অবশ্যই রিয়েক্ট দিয়ে দিবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বসের হাত থেকে ফোন নিয়ে দেখি শ্বশুর আব্বা একটা ছবি পোস্ট করেছে। ছবিটায় একটা রকেটের উপর আমার শ্বশুর বসে আছে, ক্যাপশন দিয়েছে, এই অন্যায় অবিচারের দেশে আর থাকবো না, তাই মনের দুঃখে চাঁদে চলে যাচ্ছি। সেই দিন অফিস থেকে বের হয়ে একটা মেয়ের ফেক আইডি খুলে কয়েকটা সুন্দর ছবি পোস্ট দিয়ে শ্বশুর আব্বা সহ তার পরিচিত সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। শ্বশুর আব্বার সাথে সাথে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে মেসেজ দেওয়া শুরু করলো। কয়েকদিন লাগাতার ফেক আইডি থেকে মেসেজ দিলাম শ্বশুর আব্বাকে। আমি শ্বশুর আব্বাকে মেসেজ দেই, এই তুমি না অনেক সুন্দর, তোমার ফেসবুকে দেওয়া ছবি দেখলে মনেই হয় না তোমার বয়স বেশি। শ্বশুর আব্বা আমার এসব মেসেজ দেখে বিভিন্ন স্টাইলে ছবি তুলে আমার ফেক আইডিতে পাঠায়, সাথে কিসিং স্টিকার সহ। সবকিছুর স্ক্রিনশট নিয়ে সেই ফেক আইডি থেকে শ্বশুর আব্বা সহ তার পরিচিত সবাইকে ট্যাগ করে পোস্ট দিলাম। একটু পর আমার নিজের অ্যাকাউন্টে ঢুকে দেখি শ্বশুর আব্বা পোস্ট দিয়েছে, কে যেন আমার আইডি হ্যাক করে এক ধিনী বোনকে নানা রকম বাজে মেসেজ দিয়েছে। তাই আমি চাচ্ছি না এই বৃদ্ধ বয়সে আর ফেসবুক চালাই, সাথে আবার দুঃখের ইমোজি দিয়ে। এই জন্য আমি আর ফেসবুক চালাবো না। আপনারা সবাই ভালো থাকবেন।